বিরতির পর স্বাগত। খেলা সংক্রান্ত বিষয়কে কেন্দ্র করে পিটিয়ে 3 যুবক রক্তাক্ত করল 16 বছরের এক কিশোরকে। ঘটনা বিশালগড় থানা অন্তর্গত। ইতিমধ্যে বিশালগড় থানায় অভিযুক্তদের বিরুদ্ধে মঙ্গলবার রাতেই অভিযোগ দায়ের করেন পরিবারের সদস্যরা। জানা গেছে যে বিশালগড় রতননগর আচার্যি পাড়া এলাকায় খেলা সংক্রান্ত বিষয়কে কেন্দ্র করে 16 বছরের কিশোর রুদ্র আচার্যকে রক্তাক্ত করলো এলাকার কিছু পরিচিত নামধারী রাজেশ আচার্যি, রাজীব আচার্যি, শেফালি আচার্যি নামে 3 ব্যক্তি। আক্রান্ত 16 বছরের কিশোর বর্তমানে গুরুতর আহত। জানা গেছে রুদ্র আচার্যি এবং তার মা রূপা আচার্যি অভিযুক্তদের বিরুদ্ধে মঙ্গলবার রাতে অভিযোগ দায়ের করেছেন। এই 3 নামধারী ব্যক্তি 16 বছরের কিশোরের উপর বেধড়ক আক্রমণ করার ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্য। কি বলছেন সংশ্লিষ্টরা শোনাবো। কি হইছে? আমার ছেলে মাঠে খেলতেছে, তারপরে সেটা রাজীব হাজির ছেলের লোক খেলতেছে, তারপর রাজীব হাজি দৌড়াই এসে আমার ছেলেকে ঘুষি দিছে, মারছে, থাপড়া দিছে। এবার সেটা হে মাটির বই রয়েছে, পিঠা খাইয়া সেটা বই রয়েছে। তারপরে সেটা আমার রাজেশ আচার্যি আইসে আইসে হেরে কো হে বাইকটাই করতো, হে বসে আমি মাটিতে খেললে তারপরে বাড়ি যাবো। এই কথা কোনো সঙ্গে সঙ্গে জিংলা লইয়া আমার ছেলেকে প্রচণ্ড মারধর করছে। সে মাটির পত্রে গই রইতেছে। তারপরে সেটা মাছ দিয়ে যারা দেখছে তারা বাঁচাইয়া আমার বাইক নিয়ে ছিল দিছে। তারপরে আমি কি কারণে মারধর করছে জানেন? ও বাচ্চাটা লোক খেলোনি। কয়জন মিলে মারধর করছে? 3 জনে 2 জনে মারছে, একজনে মানে লাগাই দিচ্ছে। নাম কি তাদের? তাইনের যে করছে তার নাম হচ্ছে শেফালি আচার্যি, আর যে মারছে হের নাম হচ্ছে রাজেশ আচার্যি আর রাজীব আচার্যি। বাড়ি কোনখানে আপনাদের? আমরা রতননগর। যে মারধর করছে তাদের বাড়ি কোনখানে? তারা বাড়িও রতননগর। এখন কি থানাতে জানাবেন ব্যাপারটা? আমি থানাতে আছি, আমি ফরদানের কাছে গেছি, এবার ফরদানের দেখাইছি। ফরদানের কইছে আমি থানার ভিতরে আইছি, আমি বিচার করতাম। আমারও কইছে তোমার বিচার কি? আমি কইছি আমি আমার ছেলেদের মারছে, কি আমার বিচার চাই। ফরদানে কইছে যে আমি থানাতে এসে। আপনার নাম কি? আপনার নাম? আমার নাম রূপা আচার্য। কি? রূপা আচার্য। আচ্ছা। অভিযুক্তদের নাম ধাম দিয়ে থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। এখন দেখার বিষয় যে পুলিশি তদন্তক্রমে যে 3 জনের নাম দেওয়া হয়েছে তাদের বিরুদ্ধে কি ধরনের পদক্ষেপ গ্রহণ করা হয়। জানা যায় যে খেলা সংক্রান্ত বিষয়কে কেন্দ্র করে এই মারধরের খবর উঠে এসেছে। এলাকায় রীতিমতো থমথমে পরিস্থিতি। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন।